গত 17 বছরে অনেকের অনেক ধরনের চেষ্টা আমরা দেখছি, কিন্তু তারা প্রত্যেকবারই হাসিনার ওই ফ্যাসিজমের যে একটা সে একটা জাল বিছাই রাখছিল, সে জালের মধ্যে পড়ে রাস্তার আন্দোলন থেকে সরে গেছে, ফ্যাসিজমের উপরে আর কথা বলতে পারে নাই, ওখান থেকে দেশকে বাঁচানোর জন্য আর সব মানে ভোকাল হতে পারে নাই। কিন্তু এনসিপি যদিও বৈষম্য বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছিল জুলাইয়ে, কিন্তু পরবর্তীতে ফ্যাসিজমের ওপরে ওই শক্ত আহ, অবস্থান নিয়ে ফ্যাসিজমকে সরানোর জন্য ওই সময়ে যে ভূমিকা ছিল ছাত্র নেতৃত্বের, ওই নেতৃত্বকে দিয়েই যেহেতু এনসিপি গঠিত হয়েছে, তো আমি আশা করি সেইটা হচ্ছে আহ কোনোভাবেই মানে যদি পুরা হতে হয় বাংলাদেশে, তাহলে সেটা এনসিপির মাধ্যমে পুরা হবে। যেহেতু তরুণ নেতৃত্ব দিয়েই এই দল প্রতিষ্ঠিত হয়েছে, তো সেটা তো অবশ্যই। আর জেএনজির চিন্তা ভাবনাকে সর্বপ্রথম পুরো বাংলাদেশ না পুরো পৃথিবীর সামনে স্পষ্ট করার জন্য এনসিপির প্ল্যাটফর্মই ব্যবহার হয়েছে। যেই দেশের সাথে সম্পৃক্ত তেল আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীতে পৌঁছানোর জন্য, হরমুজ প্রণালী এবং ইরান, তাদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বর্তমান সরকারের ভূমিকা অনেক দুর্বল। গতকাল অ্যাম্বাসেডর মহোদয় ইরানের, উনি যেভাবে প্রেস ব্রিফিং করেছেন, সেটা তো স্পষ্ট হয়েছে যে আসলে সম্পর্কটা আগের মতো আর বন্ধুত্ব সুলভ নেই।